যদি এই আদালতগুলোতে আল্লাহর আইন থাকতো, ধর্ষণকারীর বাপের ক্ষমতা নাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফুলের মালা গলায় দিয়ে হাঁটবে, বরং স্বচক্ষে সবার সামনে তাকে রজম করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের মধ্যে মহিলারা দেশ চালিয়েছে 32 বছর, আর 22 বছর দেশ চালিয়েছে পুরুষরা। তাও কারবার কি জানেন? 22 বছর চালাইছে কয়েকজন পুরুষ, আর 32 বছর 2 বেডি। কয় বেডি? এখানে আবার আরেক কারবার হয়েছে তো। এট এ টাইম নারীদের হাতে এমন ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতাও নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী। আমি কি ভুল বললাম নাকি? এত ক্ষমতা পাওয়ার পরেও তারা 32 বছর নারীরা দাপটের সাথে দেশ চালায়, তারা কি দেশ থেকে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে নাকি? আদালতে চলে কার আইন? বলেন, আপনারা কথা বলেন, কার আইন? 54টা বছর ধরে আপনাদের দেশের আদালতে চলছে কার আইন? এই আইনের ফলে কি হয়েছে শুনেন না। ওই যে দেখেন 7-8 মাস আগে মাগুরা একটা মেয়ে, এক পরিবারের 3 নরপিশা, ছোট্ট 8 বছরের একটা মেয়ে, নামটা মনে আছে, নাম কি? আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ তার উপর পাশবিকতা চালালো। আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্ট করে করে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনারা আমাকে বলেন, এই মেয়েটা কবরে চলে গিয়ে কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে কার আইন? কথাও কয় না। আরেকজন কয় আইন নেই। বাবা আইন আছে। আচ্ছা, আমার দিকে তাকান। বাংলাদেশে এমন কিছু বড় মাপের ব্যবসায়ী আছে, ধর্ষণ করেছে, অভিযোগ আছে, প্রমাণ আছে, টাকার গরমে কিছুই হয় না, কিছুই হয় না, সে ওপেনলি চলাফেরা করে, আসে না? বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারে ফুলের মালা দিয়েছে। আদালতে কার আইন? বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে, ধর্ষণ করেছে, কিছুই হয় না, বরং সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরিধান করে রাস্তায় হাঁটে, আর তার সাঙ্গপাঙ্গরা গলায় ফুলের মালা দেয়। আছে না এরকম? জোরে বলেন তো, আদালতে কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা বুটটি কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, আবার ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে, এই আইনের মুখে আমরা লাথি মারি। কি আইন বানিয়েছেন এটা? দাদার আমলের জায়গা জমির সম্পত্তির ভেদাল নাতির আমলেও শেষ হয় না। যুবক ভাইয়েরা এগুলো বলেন না, আপনাদের অভিজ্ঞতা নাই। আমার চাচারা বলেন তো, বাবারা একমত না? আমার কথায় একমত আপনারা? মার্ডার কেস, সিসিটিভির ফুটেজ আছে, সাক্ষ্য আছে, 2 বছর 3 বছর, বিচার দীর্ঘমেয়াদী। যেখানে দীর্ঘমেয়াদী বিচার থাকে, জি বাবা যান বসেন, আপনার এই ছেলে যেগুলো বলতে, যেগুলো সমাজের সাথে মিল আছে, ঠিক আছে, মানে শোনেন, আমি তো আগেই বলেছি এখানে ফায়দার কথা হবে। কিসের কথা হবে? মাহফিল কি কোনো রাজনৈতিক মঞ্চ নাকি? এখানে আমরা ফায়দার কথা শুনবো। ফায়দার কথাটা শোনেন। তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের তৈরি করে এই আইন দিয়ে আমার আপনার ফায়দা হয়েছে? যদি এই আদালতগুলোতে আল্লাহর আইন থাকতো, ধর্ষণকারীর বাপের ক্ষমতা নাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফুলের মালা গলায় দিয়ে হাঁটবে, বরং স্বচক্ষে সবার সামনে তাকে রজম করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। এখন আপনারা আমাকে বলেন, এই দেশে নারী নেতৃত্ব 32 বছর চলেও নারীরা হেফাজতে থাকলো না এখনো? এখন বলেন তো, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য আপনারা আমাকে বলেন তো, আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? জোরে বলেন, কার আইন উত্তম? তবে যতই ওয়াজ করেন, মানুষ কিন্তু আগে পেটে খাবার চায়। এখন আসেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে তো? আচ্ছা শোনেন, মানুষ পেটে কি চায়? 54 বছর ধরে আমরা একটা কমন ডায়লগ শুনছি সবাই, আমরা যদি ক্ষমতায় যেতে পারি
আমরা যদি সুযোগ পাই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ বানাবো। যেই কথা বলতেছে তার এমন ক্ষুধা, হে ক্ষমতা পাইলে 5 বছরে তার ক্ষুধা মিটাইতে পারে না। রাস্তার অবস্থা এমন কেন? চোরের দল একটা রাস্তা করে 1 বছর 2 বছর যায় না, ভেঙে যায়। আমরা যখন বিদেশে সফর করি, দেশের বাইরে গেলে গাড়ি যখন চলে টের পাওয়া যায় না, এত সুন্দর কার্পেটিং। ওরা একটা রাস্তা বানায় 1 যুগ 2 যুগ 10 20 30 বছরের টেম্পার দিয়ে, আর আমার দেশের চোরের দল এমন রাস্তা বানায় 1 বছরও টিকে না। আছে না নাই? গাড়ির জন্য ড্রাইভার গুরুত্বপূর্ণ, গাড়ি ভালো চলার জন্য, না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? বাবা কষ্ট হচ্ছে নাকি? ড্রাইভার যদি সব প্যাসেঞ্জার মাতাল হয় আর ড্রাইভার তালে থাকে, গাড়িটা রাস্তায় থাকবে। কিন্তু ড্রাইভার যদি নিজেই মাতাল হয়, গাড়িটা রাস্তায় থাকবে না, কোথায় যাবে? একটা গাড়ির জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য সৎ নেতৃত্ব দরকার। যদি নেতৃত্ব অসৎ, ধর্ষক, চাঁদাবাজ, লুটতরাজ, সন্ত্রাসী হয়ে যায়, ওই জাতির ভাগ্যে উন্নয়ন থাকে না। এই জাতির কপালে আজে বাজে রাস্তা, আর এই জাতির কপাল খারাপ হতে হতে অধপতনের অতল তলদেশে তারা নিপতিত হয়ে যায়। ড্রাইভার ঠিক করতে হবে আগে। কি ঠিক করতে হবে? আমি বলছিলাম মানুষ তার পেটে কি চায়। আমার দিকে তাকান, অত অনেক কিছু বলছে, আমি তাকাচ্ছি তার দিকে, আমার দিকে আপনি তাকান। মানুষ তার পেটে কি চায়? আর হে বক্তৃতা করছে কি? ক্ষুধা মিটাই দিব। বলেন তো 54 বছর ধরে আমাদের ক্ষুধা কি আর মিটাবে? হেরা হেদের ক্ষুধা মিটাইতে পারে?